মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? কোনো দেশে জায়গা হচ্ছে না। দাদারা নিয়েও বিপদে পড়ছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে গেল যে না একটা ব্যবস্থা হবে, কিন্তু ওখান থেকেও লাল কার্ড দেখাইছে। কি কার্ড? ডোনাল্ড ট্রাম্প বলছে বাংলাদেশকে নিয়ে আমি টেনশন করি না, ওটা ভারত চর্চা করে, বাংলাদেশ নিয়ে ভারত বুঝবে, আমি নাই। মারহাবা কর। ডোনাল্ড ট্রাম্প ধন্যবাদ জানাই আমরা। কথা কন, বাপের বেটার মতো কথা কছে যে আমেরিকার বাংলাদেশের পিছনে কোনো হাত নাই। সরকার যে পতন হয়েছে তার পিছনে আমেরিকার কোনো হাত ছিল না। এটা ওই দেশের অভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপারে আমরা নাক গলাবো না। পাশের দেশ ভারত, তারা বাংলাদেশ নিয়ে চর্চা করে, ওরা ভাবতে পারে, আমরা ভাবি না। কথা কন। এই জন্য ভাইয়ের আমার, যেখানেই যাবেন, এখন যেহেতু মাজলুমদেরকে আল্লাহ বিজয় দিয়েছে, যেখানেই যাবেন বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আর ভয় নাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। 16 বছর আমরা ঘর জামাইছিলাম, ঠিক মতো কথা বলতে পারিনি। এক জায়গায় খালি যা বলছিলাম, জালেমদের পতন হবেই হবেই ইনশাআল্লাহ। আমাকে নিয়ে যা 9 ঘন্টা আটকে বলেন, আমি কারো নাম নিই, বিশ্বাস করেন কারো নাম নিই, শুধু এই কথা বলছিলাম। আমাকে বললে হুজুর কেন বললেন এই কথা? বলে জালেমদের কথা বলছি। ভাই আমি তো কোনো মানুষের কথা বলি। জালেম যারা আছে তাদের পতন। এই দেশের কোনো নেতা নেত্রীর নাম নিছি, মানে জালেম বলতে কে বুঝি না, জালেম তো আমরা। এই কথা যদি আপনি গায়ে মাখেন তাহলে তো সমস্যা। কথাকে বুঝছেন? আমি বলছিলাম এই গুমচোর পাটচোর এরকম আছে না, গুমচোর চালচোর, এটা এক জায়গায় বলে বিপদে। কেন বলেন এই কথা? এক চেয়ারম্যান বদরগঞ্জের, বাপ রে বাপ, ও 3-4 বছর আমাকে ওই জায়গায় মাহফিলই করতে দেয়। ওই এলাকায় আমার নাম শুনলে মাহফিল বন্ধ করে দিত, যেভাবেই হোক। ওই যে গুম চুরি আর চারচোর বলছি, ভাই আপনি চুরি না করলে এই কথা কেন আপনি গায়ে মারবেন? কথা কন। গুমচোর চালচোর আছে না? হ্যাঁ, চাল আসছে 2000 বস্তা, আসার আগে ইউনিয়ন পরিষদে আসার আগে 1000 বস্তা বিক্রি করে দিছে। এরকম ঘটনা ঘটেনি? করোনা মহামারীর সময় দেখেননি? চাল সহ কত চেয়ারম্যানকে গ্রেপ্তার করছে। কথা কয় না কেন? এটা তো না, এটা জনগণের আমানত, সঠিকভাবে বুঝে দেওয়া লাগবে। খালি বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। এই স্লোগান দিলে হবে না। স্লোগান দেওয়ার আগে বুঝে শুনে দিলেন, আগামীতে সৎ, যোগ্য, নামাজি, নেককার, দিনদার, আল্লাহওয়ালা তারা হবে সমাজের নেতা। আল্লাহ যেন কবুল করে। যারা জনগণের আমানত সঠিকভাবে বুঝে দেবে। ব্রিজে ঢুকানোর কথা রট, ঢুকে দেবে না বাঁশ। কথা কন। ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে। কথা, এরকম ঘটনা দেখেননি আপনারা? সোশ্যাল মিডিয়াতে সবসময় অনেক ঘটনা দেখায়, আপনারা দেখবেন। আমি বানোয়াট কোনো কথা বলি নাই। রাগ করেন? সৎ মানুষ দরকার, দেশপ্রেমিক দরকার, আল্লাহওয়ালা দরকার, যারা জনগণকে সত্যি বুক দিয়ে ভালোবাসে, এরকম নেতা দরকার। আছে না নাই? পেট নীতি দরকার নেই। আমাদের দরকার জনগণের পেট ভরায় যে নেতা খুশি হবে, জনগণের মুখে হাসি ফোটাবে, এরকম সমাজ আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করেন। যারা বলেন আমিন। কথা মনে আপনারা ভুলে গেছেন বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এরপরে এদিক খেয়াল করেন, নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা করে ভাঙ্গে গেছে, কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। ওটা ছেলের বউয়ের হাত থেকে না ঘটে, শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের কারণে মানুষকে অলক্ষণ কুলক্ষণ বলা যাবে না। এরপরে ওই জমজ কলা খালে জমজ বাচ্চা হয় ভালো, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা কন ঠিক খেয়ে না? ছোট বাচ্চারা কপালে কালো টিপ দেয় কেন? ওই বদনজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সব কিছু কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? অনেক শিরিক আছে বাজান সমাজে, বিশেষ করে আমাদের অনেক নেতারা স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা হলো হাইব্রিড স্লোগান, কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। মনে রাখবেন, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব তার তার। মুসলমানের উৎসব মুসলমানদের কাছে, অমুসলিমের উৎসব অমুসলিমদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। কথা বলে দেখে না?
আর আমরা এদিকে খেয়াল করেন, আমার দিকে একটা খেয়াল করেন। বিশ্বনবীর ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুল ডেকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, ঘটনা আমরা বুঝতে পারলাম না, একটু খুলে বলেন। আল্লাহ রসুল তখন বলতেছেন, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিবার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো কিছু নাই। ভাই তুমি কি জানো না, বাদশা আইন করেছে, যারা প্রতিমার নামে কিছু না দেবে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেওয়া হবে। এখন বলো তোমার জন্য আমরা কি করতে পারি? ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো সত্যি আমার কাছে কিছু নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন একটা অপরাধ হবে? এইবার প্রতিমার নামে একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে আমি মুসলমান, আমার পক্ষে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। বলে, হয় প্রতিমার নামে কিছু দিবা, না হলে জালেম বাদশার অর্ডার অনুযায়ী দেহ থেকে কাল্লা ফেলে দেওয়া হবে। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ঝামেলা আমরা করতে চাই না, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, তাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম, ওই যে প্রতিমার নাকে ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি বেড়ে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলাম, এত বড় শিরক আমার পক্ষে করা সম্ভব নয়। ডেকে বলে, শোনো, কে কি করছে আমার জানার বিষয় নাই, আমি মুসলমান, প্রতিমার নামে সামান্য একটা মাছি মারার মতো শিরক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ঝামেলা বাড়াবে না, শেষবারের মতো বলতেছি, ভাই মাছি মারবা, না দেহ থেকে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। নবী আমার ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল। ও মাছি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল শিরিক করে। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এজন্য সামান্য শিরিকও মুসলমান করতে পারে না। আর আপনি হাজি মানুষ, বউ বাচ্চার সঙ্গে নিয়ে মুসলমান দাবি করার পরেও বউ বাচ্চার সঙ্গে নিয়ে হিন্দুদের দুর্গা পূজায় জানার গান গান, মেলায় যায় রে, মেলায় যায় রে, বউ বাচ্চা মানতে নিয়ে মেলা যাচ্ছে। আপনার দুই ঈদের নামাজ পড়তে হিন্দু দাদারা আসে, জুমার নামাজ পড়তে অবশ্যই আসে, সবে বরাতে আসে, লাইলাতুল কদরে আসে, মানুষ বললে জানাজা আসে। তাহলে আপনি কেন যান? আপনার ধর্মীয় কোন উৎসবে অমুসলিম আসে না, আর আপনি মুসলমান, তাদের উৎসবে না গেলে আপনার দিন কাটে না। তার মানে অমুসলিমের চাইতে আপনার লজ্জা কম, লজ্জা কম, লজ্জা কম। বেহায়া মুসলমান, বেহায়া, আপনার লজ্জা। হুজুর পাস করে মসজিদের খতিব, ভাই দুর্গা পূজায় যাবেন না? বলে, হ্যাঁ, বউ বাচ্চা বায়না ধরছে, একদিনে না মেলা দেখতে গেছি, আমি কি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে কে বুঝাবে বলেন? এর যে রগ, ঘাড়ের রগ বেকায় সোজা করা যাবে? ভাই আপনি বিবেক দিয়ে ভাববেন, যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে? মুসলমানেরা কি করবে? নিরাপত্তা দেবে। মুসলমানেরা যে জনপদের সরকার হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, রাষ্ট্রপ্রধান হবে, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিম ভাইয়েরা বসবাস করবে। মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদেরকে জামায় আদরে রাখতে হবে, তাদের জানমাল হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। তাহলে মুসলমানের দায়িত্ব অমুসলিমের কি দেওয়া? নিরাপত্তা দেওয়া। কিন্তু তাদের সাথে তাল মিলায় পূজা করা না। হ্যাঁ হ্যাঁ, মুসলমান হয়ে বলে, ভাই আপনারা যখন মায়ের কাছে চাইবেন আমার জন্য চাইবেন, আল্লাহ কি দিতে ব্যর্থ হয়েছে?
হ্যাঁ, আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে, তাহলে ওই জায়গায় চাইতেছেন মানে ওদের সাথে তাল মিলায় কি খায়? প্রসাদ খায়, প্রসাদ। একটু খাইলে কি আর হবে? জীবনে খাও না। হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে এত কিছু দিছে, ওইটা খাওয়া লাগে না? এক দুষ্ট যুবক কয়, হুজুর গেছিলাম মেলা, যা দেখি মন্দিরে অনেকগুলো কলা লাড়ি, কয়েকটা খায় ফেলে দিছে। এরকম আছে না ভাই? হাইসে খালি কথা পারি দিয়ে না, সিদ্ধান্ত নেন। আজকের মাহফিলে সিদ্ধান্ত নেন, হুজুর জীবনে কোনোদিন অমুসলিমদের কোনো পূজায় আমি যাব না, আমি মুসলমান, যেখানে আল্লাহর সাথে শিরিক হচ্ছে আমি যাব না হুজুর, ওয়াদা দিলাম। হাত তোলেন, হাত তোলেন। কি ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আরে হিন্দু দাদার আমাদের কাছে আফসোস করে বলে, হুজুর এত মুসলমান আছে, মুসলমানের ঠেলায় মারে ভালো মতো বিদায় দিতে পারে, ওরা আফসোস করে। এই জন্য আমরা যাব না, তাদেরকে শান্তি মতো তাদের ধর্ম পালনের জন্য যথেষ্ট স্বাধীনতা দেব। কি ঠিক আছে? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। শিরিক নিয়ে সর্বশেষ আপনাদেরকে 1 মিনিটে একটা কথা বলে দিয়ে যায়। এটা একটা খাবারের প্লেট। আপনার একটা ভিআইপি মেহমান আসবে নওগাঁ শহর থেকে, সকাল থেকে আপনার বিবি রান্না করছে, প্লেটটা সাজাইতেছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, কবুতরের গোস্ত, বাপরে বাপ, দেশি মুরগি, পাকিস্তানি, বয়লা, সব দিয়ে সাজাইতেছেন, কাতল, রুই, বোয়াল, বিভিন্ন মাছ দিয়ে একেবারে 52 প্রকার আইটেম দিয়ে খাবারটা প্লেট সাজাইছে। চিন্তা করলেন ছোট ছেলেটারে খুব ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিছে। বলেন তো পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমানে খাবার খাবে? কথা বলেন না, খাবারের পরিচিতি হচ্ছে, ভাই এটা কি, এটা গরু, এটা খাসি, এটা এটা মাছ, এইটা কি? তখন বলছে ছোট ছেলেকে ভালোবাসি, আর সামান্য পায়খানা দিছে, একটু খেয়ে নেন, টেকা দিলেও খাবি। আচ্ছা, এটা কি হাসির জন্য? আসলে হাসির জন্য, হাসতেন আমি রাগ করি, কিন্তু আসলে এটা হাসির জন্য না, এটা একটা এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম কথা বোঝানোর জন্য। এইবার এদিকে তাকান, আপনার আমল নামার একটা প্লেট আছে, এই প্লেটের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ভালো ভালো যত আমল দিয়া প্লেটটা সাজানো আছে, কিন্তু প্লেটের এক কোনায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, এই শিরিক মিশ্রিত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার আমল নামার প্লেটে শিরিক মিশ্রিত থাকার কারণে আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, শিরিক মুক্ত আমল করতে হবে, শিরিক মুক্ত ঈমান দরকার আছে। কি আজকে শপথ গ্রহণ করতে পারবেন যে জীবনে কোনোদিন আর শিরিক করব না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলুন আমিন। লোকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম। তাহলে আমরাও আমাদের সন্তানদেরকে বুঝাবো কি কি কাজ করলে শিরিক হয়। আজ থেকে এই ওয়াজ আমাদের ঘরেও চালু রাখার দরকার আছে না? না, আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, লোকমানে হাকিম তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা। আমার আল্লাহ খুশি হয়ে এইবার জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন তাদের মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে, 2-2.5 বছর বুকের দুধ পান করাই। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। লোকমানে হাকিম যখন সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আল্লাহ খুশি হয়ে সন্তানদের সাথেও তার বাবা মার পরিচয় করায় দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে পিতা মাতা হলো প্রত্যেকটা পরিবারে অপমানিত, লাঞ্ছিত। 95% ফ্যামিলিতে মা বাবা হয়ে গেছে বোঝা। কথা বলেন ঠিক কি না? অত সেই মা বাবার খেদমত করতে হবে,
তাদের মুখে হাসি ফুটাইতে হবে, তাদেরকে ভালোবেসে বুকে আগলায় রাখতে হবে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলে আমার ইবাদত